নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। অনুজ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ কালীপুজোর আগের দিন। এখন বিকেল 3:30টার মতো বাজে। আমরা এখন বাড়ি যাব বলে রংপুর উপর মার্কেটে দাঁড়িয়ে আছি। বাড়ি যাওয়ার প্ল্যানটা ছিল না। হঠাৎ করে ছুটিটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার জন্য আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি। প্রথমে রংপুর থেকে নিউ জলপাইগুড়ি, তারপর নিউ জলপাইগুড়ি থেকে এসএমবিটি বেঙ্গালুরু ট্রেনে করে ঠিক 12:30 নাগাদ আমরা মেদিনীপুর পৌঁছে গেলাম। যেহেতু এটা খুব অপ্রত্যাশিত ছিল, তাই আনন্দটা অনেক বেশি ছিল। তারপর বাড়ি এসে স্নান টান করে রেডি হয়ে গেলাম, কারণ পুজোর জোগাড় করব বলে। তো দেখলাম পুজোর ফুল, বেলপাতা সবকিছু রেডি হয়েই আছে। অনেক বছর ধরে আমাদের বাড়িতে এই পুজোটা চলছে, কিন্তু আমার কাছে এটা প্রথম পুজো। যাই হোক, তো আমাদের একটা বড় মালা কেনা হয়নি, যেটা ঠাকুরের গলা থেকে ঘট পর্যন্ত দিতে হতো। ভাবলাম একটা তো বেলফুলের বেলপাতার মালা বানাতেই হবে, তো কিছু ফুল আর বেলপাতা দিয়ে আমরা এই মালাটা বানিয়েছিলাম। একটু কনফিউশন ছিল যে ঠাকুরের গলা থেকে আমরা ঘট অব্দি কুলোবে কিনা। এই যে প্রদীপগুলো দেখছেন কি সুন্দর ডিজাইন করা, এগুলো কেনা নয়, মানে মাটির প্রদীপগুলো কেনা, তার উপর ডিজাইন করেছে আমার এই জ্যাঠতুতো ননদ। ওর হাতের কাজ খুব ভালো। আর এই যে আলপনাটা দিয়েছে, ওই দিয়েছে, খুব সুন্দর। ও এতটাই ভালো ডিজাইন করতে পারে না, অব্যবহার্য জিনিস দিয়েও খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ফেলে। ওই যে লাল জামা পরা মেয়েটিকে দেখছে, উনি সেই প্রতিভাময়ী। যাই হোক, এখানে আমরা ফল কাটছিলাম, আর এই নিচে আমাদের রাতের খিচুড়ি খাওয়ার জোগাড় যন্ত্র চলছিল। আমাদের ফল কাটা প্রায় শেষের মুখে, এখন সাজানো গোছানো চলছে আর কি। এই হলো আমাদের ফলের ফাইনাল লুক। চলুন এবার রেডি হয়ে পুজোর কাছে যাই। অমঙ্গলং নাস্তি তেষাং যেষাং হরজাহ্নবী মঙ্গল নয়া ভগবান। এটা আমাদের বাড়ির পুজো। এখানে সবাই না খুব আনন্দ করে একসাথে মিলে মিশে পুজো করে। সবার সাথে সবার খুব একটা সুন্দর সম্পর্ক, ভালো লাগে বেশ। তো এই পুজো তো বেশ কয়েক বছর ধরে হয়ে আসছে, কিন্তু আমার কাছে তো এটা প্রথম। তো যেহেতু অপূর্ব এই পুজোতে সব বছর থাকতে পারে না, তাই প্রতি বছর সংকল্পটা ভাই করে। কিন্তু যেহেতু এবছর আমরা বাড়িতে এসেছি, তাই এবছরের সংকল্পটা অপূর্ব করলো। না হলে ভাই করে এই পুজোর সমস্ত দায়িত্ব, বেশিরভাগটাই ওর উপরেই থাকে। যাই হোক, আমি যেটা শুনেছি যে এই পুজোটা নাকি প্রথম অপূর্ব শুরু করেছিল। প্রথম মাটি দিয়ে ঠাকুর করে দাদুর মন্দিরের ওপর গাছের পেয়ারা দিয়ে প্রথম পুজো করেছিল। ছোটবেলার খেলার ছলে শুরু করা পুজোই এখন প্রতি বছর নিয়ম মেনে হয়ে আসছে। ওই যে পুরোহিতকে দেখছেন, ও ওর বাল্যকালের সঙ্গী। ছোট থেকে ওরা সবাই একসাথে মিলে এই পুজো করছে। ঠাকুর বোধহয় এভাবেই আসেন। তিনি কিভাবে, কখন, কোথায় আসবেন, কোথায় পুজো পেতে চান, তিনি সেটা নিজেই ঠিক করে নেন, তাই না? চলুন পুজোর কিছু অংশ দেখা যাক। আমার বাড়ির পুজো সম্পর্কে সেরকম কোনো অভিজ্ঞতা নেই, এই প্রথম অভিজ্ঞতা। প্রদীপগুলো আনতে আনতে নিভে গিয়েছিল, তাই কিছু প্রদীপ চালিয়ে দিলাম। মঙ্গলং ত্রিপুটি ধারিণী শ্রী মাতৃকাবৈ নমস্তুতে নমস্তে নমস্তে নমস্তে। ओम ह्रीं श्रीं श्री कालिका मातृका वै नमस्तु।
ওং হ্রিং সিং কালিকা মাতৃকা ওই নমস্তু। ওং হ্রিং। পুজো প্রায় শেষের পথে, হোম তো হয়েই গেল, এবার মায়ের আরতি হবে। আর ওইদিকেও মোটামুটি রান্নার কাজ চলছে, আর কিছুক্ষণের মধ্যে রান্না বান্নাও হয়ে যাবে। আসলে খুব যে অনেক লোকজন খায় তা না, আমরা নিজেদেরই আশেপাশে কয়েকটা ঘর, নিজেদের মধ্যেই আমরা খাওয়া দাওয়া করি, সবাই মিলে একসাথে পুজো করি, এইভাবেই হয়ে আসছে। তাতে বেশ মজাই হয়। কিন্তু চলুন এবার আরতি শুরু হয়ে যাবে, একটু আরতিটা দেখে নিই। এই যে এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, খিচুড়ি উনুনের টকবক করে ফুটছে, আর খিচুড়ির সাথে যে তরকারি ছিল সেটা হয়েই গেছে আর কি। তো খিচুড়িটাও হয়ে এসছে, এবার ব্যাচ বসে যাবে। এই যে প্রথমে একটা ব্যাচ হয়ে গেছে, এটা তারপর এবার আমরাও বসে পড়েছি। তো তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।